সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদল নেতা কবির হোসেন নিহত হয়েছেন। সংঘর্ষটি গত 18 মার্চ মঙ্গলবার ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংঘটিত হয়। এতে উভয় পক্ষের মোট 7 জন আহত হন। আহতদের মধ্যে সৌদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রওশন আলী মেম্বার, তাঁতি দলের সেক্রেটারি হাফিজুর রহমান, কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক শিকদার, থানা ছাত্রদলের আহ্বায়ক কামরুল হাসান সোহাগ, সাবেক যুগ্ম আহ্বায়ক আবু তালেব, 1 নং সদিয়া চাঁদপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি কবির হোসেন ও মুকুল শিকদার ছিলেন। পরিবারের এক সদস্যকে হারালে হৃদয়ে রক্ত কারণে আমরা পরিবারের একজন সদস্যকে হারিয়ে আমরা আজকে ব্যথিত। আমরা আজকে এই প্রতিবাদ সমাবেশের মাধ্যম দিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের কাছে বার্তা সৃষ্টি করে প্রতিবাদ করতে পারে না। প্রতিবাদ করলে তাদেরকে পুলিশ মারার মামলার ভয় দেখিয়ে তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করেছে। বিএনপির বিরুদ্ধে লিয়াকত চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করেছিল এই সৈমন্ত শিকদার, তার দোসর কালাল শিকদার, মিজু মির, জৌরুল, সোহাগ শিকদার, তারা চাঁদাবাজির একটা অন্যায় রাজ্য কায়েম করেছে। এনায়েতপুরে বেড়িবাঁধে বালু লুটপাটের স্বর্গরাজ্য কায়েম করেছে। গোপালপুর, বাঙ্গাবাড়ি, এনায়েতপুর থানার সর্বস্তরে চাঁদাবাজির সৃষ্টি করেছে। কালকে তারা যেভাবে আমাদের নেতাকে হত্যা করেছে, এর বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। গুরুতর আহত কবির হোসেনকে প্রথমে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার লালমাটিয়ার বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার 19 মার্চ সন্ধ্যা 7টায় তিনি মৃত্যুবরণ করেন। এনায়েতপুর থানার 1 নং সদিয়া চাঁদপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি কবির হোসেনের মৃত্যুর খবর নিশ্চিত করেন এনায়েতপুর থানা যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আতাউর রহমান আতা। কবির হোসেনের মৃত্যুর খবর শুনে শত শত নেতাকর্মী এনায়েতপুর কেজির মোড় বাজার ও আশপাশের এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি এনায়েতপুর কেজির মোড় থেকে শুরু হয়ে থানার সামনে গিয়ে শেষ হয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা কবির হোসেনের খুনিকে আমরা জানি, হত্যার বিচার চাই, দিতে হবে, গুম খুনের রাজনীতি চলবে না, বিচার না হলে আন্দোলন চলবে ইত্যাদি স্লোগান দিতে থাকেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, কবির হোসেন হত্যার দায়ীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, নইলে আমরা আরও কঠোর কর্মসূচি দিব। সাত্তার আব্বাসী, সিরাজগঞ্জ প্রতিনিধি। ঐশী সৃষ্টি, নিউজ ডেস্ক, বাংলাদেশ নিউজ টুডে।